আসসালামু আলাইকুম। ফজল রাভানা জেডিএস এবং বিজেপির গঠবন্ধনে যিনি এমপি প্রত্যাশী হাসান লোকসভা থেকে, কর্ণাটকের হাসান লোকসভা থেকে ফজল রাভানা যে আসামি, যে হাজারো হাজারো মহিলাদের রেপ কেসের আসামি, ভিডিও তিনি প্রায় 2976 ফাইল ভিডিও আপলোড করে রেখেছিল তার পেন ড্রাইভে। সেগুলি ভাইরাল হয়ে গেছে। 2019 সালে লোকসভার জিতার পর বিজেপির নারা ছিল আহম নারা, বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ভারতীয় মা বোনদের, বেটিদের কোনো সুরক্ষা নেই বিজেপি পার্টির। কিছুদিন আগে নরেন্দ্র মোদী হাসান লোকসভায়, কর্ণাটকের হাসান লোকসভায় প্রচার করে গেছেন। हासन लोकसभा से एनडीए के सिर्फ प्रज्वल रेवन्ना और मंड्या से मेरे मित्र एचडी कुमार स्वामी आने वाली 26 अप्रैल को इनके लिए आपका हर वोट मोदी को मजबूती देगा, देश का भविष्य तय करेगा। সাধারণ মহিলা থেকে নিয়ে পার্টির কর্মী মহিলা পর্যন্ত এবং তার বাড়ির চাকর পর্যন্ত সুরক্ষিত ছিল না। সে একে একে অশ্লীল ভিডিও এবং কুকর্ম করে তার ভিডিও পেন ড্রাইভে রেখেছিল 2976টি ফাইল। বিজেপি পার্টি নরেন্দ্র মোদী থেকে নিয়ে স্মৃতি ইরানি পর্যন্ত শুধু বড় বড় কথা বলে মহিলাদের পক্ষে, কিন্তু কাজে কামে দেখা যায় উল্টো। ফজল রাভানা তিনি যেমন তেমন ব্যক্তি না, তিনি হচ্ছেন এইচডি দেবগৌড়ার পোতা, পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আরো অনেক অনেক নেতা তার বংশে। এই ফজল রাভানা যৌন কেলেঙ্কারিতে জড়িত, এই খবর গদি মিডিয়াতে কোনো প্রচার হচ্ছে না সেই রকম ভাবে, এবং বিজেপির নেতারা মুখ খুলছে না। এটা যদি কংগ্রেসের কিংবা আদার্স পার্টির কেলেঙ্কারি হতো তাহলে গদি মিডিয়া থেকে নিয়ে বিজেপির নেতারা একদম আসমান ফাটিয়ে দিত, সক্রিয় হতো। তাই নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও, তার এটা একদম বিফল হয়েছে। তাই বিজেপি ব্যাকফুটে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম।